ইতিহাসের সবচেয়ে বড় লক্ষ্যভিত্তিক হত্যাকাণ্ড। তেহরানের সুরক্ষিত দুর্বিদ্ধ প্রাসাদে কিভাবে হানা দিল মার্কিন ও ইসরায়েলি বিমান। গোয়েন্দা তথ্য পাচার থেকে শুরু করে সিসিটিভি হ্যাক। খামেনি হত্যাকাণ্ডের এক সপ্তাহ পর বেরিয়ে আসছে লোমহর্ষক সব তথ্য। আজ জানাব সেই রহস্যময় অভিযানের আদ্যোপান্ত। গত শনিবার সকাল তেহরানের পাস্তুর স্ট্রিটে অবস্থিত নিজ কমপ্লেক্সে রাষ্ট্রীয় বৈঠক করছিলেন ৮৬ বছর বয়সী ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি। সম্ভবত তিনি বিশ্বাস করেছিলেন সার্বভৌম রাষ্ট্রের নেতা হিসেবেও আন্তর্জাতিক আইন তাকে সুরক্ষা দেবে। কিন্তু সেই বিশ্বাস চুরমার করে দিয়ে মার্কিন ও ইসরায়েলি যৌথ বিমান হামলায় প্রাণ হারান খামেনি, তার স্ত্রী এবং বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা। এএফপি ও দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন বলছে, এই হত্যাকাণ্ড সম্ভব হয়েছে ইরানের নিরাপত্তা ব্যবস্থায় সিআইএ এবং মোসাদের গভীর অনুপ্রবেশের কারণে। ফিনান্সিয়াল টাইমসের দাবি, তেহরানের প্রায় সব সড়ক নজরদারি ক্যামেরা কয়েক বছর আগেই হ্যাক করেছিল ইসরায়েল। খামেনির কমপ্লেক্সের ভেতরের সিসিটিভি ফুটেজ সরাসরি পৌঁছাত ইসরায়েলি সার্ভারে। এমনকি নিরাপত্তারক্ষীদের দৈনন্দিন রুটিন এবং চলাচলের গোপন তথ্যও ছিল মোসাদের হাতের মুঠোয়। এক ইসরায়েলি কর্মকর্তার দমভক্তি, আমরা তেহরানকে জেরুজালেমের মতোই ভালোভাবে চিনি। এই হামলায় শুধু খামেনি নন, ইরানের প্রতিরক্ষা ও নিরাপত্তা ব্যবস্থার মেরুদণ্ড ভেঙে গেছে। নিহতদের তালিকায় রয়েছেন সেনাপ্রধান আবদুল রহিম মুসাভি এবং বিপ্লবী গার্ডসের কমান্ডার মোহাম্মদ বাকপুর সহ শীর্ষ গোয়েন্দা প্রধানরা। ইসরায়েলি গণমাধ্যমগুলো দাবি করছে, খামেনির মরদেহের ছবিও ইতিমধ্যে পৌঁছে গেছে তাদের কাছে। সামরিক বিশ্লেষকদের মতে, এই অপারেশনটি আগামী বহু বছর ধরে বিশ্বের সামরিক কলেজগুলোতে পাঠ্য হিসেবে পড়ানো হবে। রোনেন বার্গম্যানের মতো বিশ্লেষকরা একে ইতিহাসের সবচেয়ে বড় টার্গেটেড কিলিং হিসেবে বর্ণনা করেছেন। তবে ফরাসি সামরিক বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন, এটি লাস ভেগাস নয় যে বাজি ধরলেই জয় পাওয়া যাবে। ইরান এবং তাদের মিত্ররা দাবা খেলছে, আর দাবার একটি বড় খুঁটি হারানো মানেই খেলা শেষ হয়ে যাওয়া নয়। যদিও এই হত্যাকাণ্ড মধ্যপ্রাচ্যে প্রতিরোধের ভারসাম্য বদলে দিয়েছে, তবে আন্তর্জাতিক কোনো রাষ্ট্রপ্রধানকে হত্যার এই নজির বিশ্বজুড়ে এক বিপজ্জনক বার্তা দিচ্ছে। খামেনি পরবর্তী ইরান কোন পথে হাঁটবে, নাকি এই হত্যাকাণ্ডই ডেকে আনবে এক ভয়াবহ মহাপ্রলয়? এখন সেটাই দেখার বিষয়।